আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, 2026 সালের জানুয়ারি মাসে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন 25 থেকে 30,000 টাকার মধ্যে একটা পাওয়ারফুল গেমিং ফোন নেওয়ার কথা, যেটা গেমিং পারফরমেন্স দেখলে আপনারা বন্ধুরা ঠিক এটাই বলবে, হ্যাকার। তাহলে বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 25 থেকে 30,000 টাকার মধ্যে সেরা 3টি গেমিং ফোন, যেগুলোতে আপনি পাবেন হাই FPS গেমিং, স্টেবল পারফরমেন্স, লং ব্যাটারি ব্যাকআপ আর গেমারদের জন্য সবচেয়ে বড় দরকারি ফিচার্সগুলো। আর মজার ব্যাপারটা হলো, এই 3টা ফোনের মধ্যে একটা ফোন আছে যেটাকে আমি নির্দ্বিধায় বলবো এই প্রাইস রেঞ্জের আসল গেমিং। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আপনি নিজে বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটা সবচেয়ে বেস্ট। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বর ফোন Realme GT Neo 6AC গেমিং প্লাস ডিসপ্লে বেস্ট। বন্ধুরা, এই ফোনটা হাতে নিলে একটা কথাই মাথায় আসে, এই দামে এত কিছু কিভাবে দিল। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট, যেটা 2026 সালেও গেমিং এর জন্য খুবই স্টেবল এবং পাওয়ারফুল। PUBG, BGMI, COD মোবাইল সব গেমই আলট্রা গ্রাফিক্সে 90 থেকে 120 FPS এ একদম স্মুথ খেলতে পারবেন। র্যাম ও স্টোরেজের কথা বললে 12GB র্যাম, 256GB স্টোরেজ, মানে হেভি গেমিং, স্ক্রিন রেকর্ডিং, মাল্টিটাস্কিং সব একসাথে করলেও ফোনটা হাল ছাড়বে। ডিসপ্লে 6.78 ইঞ্চেস 1.5K AMOLED 144Hz রিফ্রেশ রেটের সাথে গেম খেললেও ভিজুয়াল এক্সপিরিয়েন্স কোয়ালিটি একদম প্রিমিয়াম ফিল দেয়। ব্যাটারি 5500 mAh ব্যাটারি, সাথে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, মানে চার্জ দেওয়ার আগে আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেল সোনি সেন্সর, 4K ভিডিও সাপোর্ট রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্লাস পয়েন্ট। এবার আসি মেন জায়গায়, প্রাইস। বর্তমানে এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটের দাম প্রায় 26 থেকে 27,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর বাংলাদেশে 29 থেকে 31,000 টাকা দোকান ও অফার অনুযায়ী। তার বেশি হতে পারে বা কমও হতে পারে, আমি এক্সাক্ট দামটা বলতে পারছি না, আপনারা জানবেন দিয়ে কমেন্টে জানাবেন। এই কারণে ফোনটা আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে। আমাদের লিস্টে 2 নম্বর ফোন Vivo T4 Pro 5G ব্যাটারি প্লাস স্টেবল গেমিং কিং। এই ফোনটা মূলত তাদের জন্য যারা চান লং গেমিং সেশন প্লাস বিশাল ব্যাটারি প্লাস স্টেবল পারফরমেন্স। প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। এই চিপসেটটা খুবই স্টেবল, মানে BGMI, PUBG 90 থেকে 120 FPS একদম স্মুথলি ভাবে খেলতে পারবেন। বিগেস্ট হাইস্ট প্লাস ব্যাটারি 7300 mAh বিশাল ব্যাটারি আর 90 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে একবার চার্জ দিলে সারাদিন গেম খেললেও চার্জ নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। ডিসপ্লে খুব বড়, 6.77 ইঞ্চেস কার্ভড AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন 120Hz রিফ্রেশ রেটের সাথে। গেমিং, স্ক্রলিং আর মুভমেন্ট খুবই স্মুথ লাগে। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেল সোনি সেন্সর ওয়াইড শো, সাথে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 4K রেকর্ডিং করতে পারবেন, গেম প্লে প্লাস ভ্লগ দুটিই ভালো হবে। ফোনটির এক্সট্রা ফিচার্স মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স। আর প্রাইস, এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস প্রায় 28 থেকে 29,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর বাংলাদেশে মোটামুটি 32 থেকে 34 এর মধ্যে পেয়ে যাবেন। ভাই, ব্যাটারি আর স্টেবল গেমিং চাইলে এই ফোনটা 2 নম্বর একদম যা পারফেক্ট। বন্ধুরা, এখন পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন। চলুন আমরা দেখি না আমাদের লিস্টের 1 নম্বর। আমাদের লিস্টের 1 নম্বর ফোন Poco X7 Pro 5G দ্য রিয়েল গেমিং কিং। বন্ধুরা, এখানে আর ঘুরিয়ে কিছু বলার নেই, এই ফোনটাই হলো এই প্রাইস সেগমেন্টের আসল গেমিং। প্রসেসর Dimensity 8400 Ultra সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট গুলোর একটা। PUBG, BGMI, গ্রিন স্পার্ক আপনি আলট্রা FPS এ 120 FPS এ একদম স্মুথ ভাবে খেলতে পারবেন, কোনো রকম কোনো ল্যাগ হবেই না। তাই বলে আপনি গোটা দিনমান খেললে তো একটু হলেও ল্যাগ হবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। পারফরমেন্সের কথা বললে এখানে 12GB র্যাম, 256GB স্টোরেজ, আর লং টার্ম গেমিং, স্ট্রিমিং, মাল্টিটাস্কিং কোনো জায়গায় আটকে যাবে না হঠাৎ করে। ডিসপ্লে 6.67 ইঞ্চেস AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, মানে ইনডোর আউটডোর আপনি ভিজুয়াল এক্সপিরিয়েন্স খুব সুন্দর পাবেন। রোদে দাঁড়িয়েও ফোনটা খুব সুন্দরভাবে স্ক্রল করতে পারবেন বা দেখতে পাবেন কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। ব্যাটারির কথা বললে এখানে রয়েছে 6550 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে রয়েছে IP68 এবং IP69 ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স, মানে আপনি ফোনটি পানিতে চুবড়ে রাখলেও সাধারণত কিছু হবে না অল্প সময়ের মধ্যে। আর ডুয়েল স্টোরেজ স্পিকার প্লাস ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে, মানে মিউজিকের কোয়ালিটি খুবই সুন্দর। ক্যামেরা 50 মেগাপিক্সেল ওয়াইড সোনি সেন্সর, গেমিং ফোন হলেও ক্যামেরা যথেষ্ট ভালো। এবার আসি মেন পয়েন্ট, প্রাইস। এই ফোনটি বর্তমানে ইন্ডিয়ান প্রাইস 29,000 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর বাংলাদেশে 34 থেকে 36,000 টাকার আশেপাশে। এর বেশি হলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আসলে বলতে পারছি না, আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি আর ইন্ডিয়ান দাম অনুযায়ী ভিডিওটা তৈরি করেছি। পিওর গেম প্রায়োরিটি হলে কোনো চিন্তা ছাড়াই এই ফোনটা আপনার বেস্ট চয়েস। এবার আপনাদের জন্য ফাইনাল ডিসিশন, ডিসপ্লে প্লাস অলরাউন্ডার চাইলে Realme GT Neo 6AC, আর ব্যাটারি প্লাস লং গেমিং সেশন চাইলে Vivo T4 Pro, আর পিওর গেমিং নো কম্প্রোমাইজ চাইলে Poco X7 Pro। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই ভিডিওতে বলা দামগুলো ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী, বারবার করে বলছি, বাংলাদেশের দোকান ও অফার অনুযায়ী দাম কিছুটা কম বা বেশি হতে পারে। এখন বলুন আপনার পছন্দ কোনটা, Realme, Vivo না Poco? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই বাংলাদেশ লিখে জানাবেন, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কমেন্টে ইন্ডিয়া লিখে জানাবেন। ভিডিও যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন। আর সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে, আপনারা যদি চান সেখান থেকে গিয়ে কিনে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।